জায়গাগুলোকে সত্যি টেরোরিস্টরা রয়েছে না টেরোরিস্টরা মিশে গেছে এই এখানকার এই যোগ্য অযোগ্যের মতো মানে চাল আর কাকড় কেউ খুঁজে বার করতে পারছে না সমস্ত কিন্তু জনগণের মধ্যে মিশে গেছে কারণ ঘটনার প্রায় 7-8 দিন বাদে এই অ্যাটাকটা ঘটেছে তাহলে এরা এখন গেল কোথায় তাদের কি ভারত সরকার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টেরোরিস্টদের বার করে করে এক একটা ভাবে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করবে না ভারত একটা হলিস্টিক পলিসি নিয়ে চলছে যে পলিসিটার মধ্যে রয়েছে তুমি যেটা বলছো যে পিওকে ওই জায়গাটাকে যদি ভারত সরকার এখন দখল করতে যায় হোয়াট ইজ দ্য কস্ট বিহাইন্ড দ্যাট আমি এটা এই কারণে বলছি যে ভারত মানে আমি জনমত বা জনগণের আগ্রহকে এতটুকু আঘাত না করে বলতে চাইছি হোয়াট ইজ দ্য কস্ট ক্যালকুলেশন অফ দ্যাট তোমরা যদি ভারতের একমাত্র দিল্লি বেসড সাউথ এশিয়ান টেরোরিজম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্টের হিসাব দেখো এই মুহূর্তে যদি ভারত পিওকে দখল করে এই মুহূর্তের কস্ট হচ্ছে $36,000 বিলিয়ন এই মুহূর্তের কস্ট এবং মনে রাখা দরকার ওই পিওকে কিন্তু এটা বর্ডার লাইন এরিয়া মানে কন্টিনিউয়াসলি ওখানে ব্লাডশেড হবে কন্টিনিউয়াসলি পাকিস্তান থেকে ওখানে বম এসে পড়বে তাহলে দখল করলে তো হলো না দখল করার পর টিকিয়ে রাখবে কে টিকিয়ে রাখার মানুষ কোথায় থাকবে